এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কিরে ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কিরে এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কিরে মুতালিব আজকে কেন বেহুশ হেন বকি খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কিরে এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কিরে ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কিরে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আমি যেখান থেকে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত সূরার নামটা হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান, সূরাতুল ফুরকানের শেষ রুকু থেকে আমি কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এবং এরপরে তার অনুগত বান্দা যারা তাদের পরিচয় তুলে ধরেছেন। তার অনুগত বান্দা কারা হবে, কি ধরনের হবে, তিনি যে পরিচয় দিবেন এটাই তো আসল পরিচয় নাকি? আমরা ভালো হব, আল্লাহ তাআলা যে গুণগুলো দেখতে চান সেই গুণগুলো অর্জন করলেই তো আমরা কি হব? ভালো হব। অতএব আমার আল্লাহর দৃষ্টিতে কোন কোন বান্দারা আমার অনুগত বান্দা, আমার ভালো বান্দা, আল্লাহ একটা চার্ট এখানে তুলে ধরেছেন। 17টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলছেন সেই সমস্ত বান্দা হচ্ছে আমার অনুগত বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ব্যাখ্যামূলক ভাবে না জানলেও আমরা শাব্দিক ভাবে এই 17টি গুণ যাদের মধ্যে থাকবে তারা আল্লাহর অনুগত বান্দা, এই শাব্দিক ভাবে এই 17টা গুণ আমরা জেনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সূরাটার নাম কি বলেছি বলেন তো? বলেন। এই সূরাটার প্রথম আয়াত থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا জোরে বলুন আল্লাহু আকবার। অতীব পবিত্রময় বরকতময় সেই মহান সত্তা যিনি ফুরকান নামক কিতাবটাকে নাজিল করেছেন একজন বান্দার উপরে, সেই বান্দার নাম কি বলুন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেন তিনি গোটা পৃথিবীবাসীকে সতর্ক করতে পারেন এই কিতাব দিয়ে। আমরা সবাই এই কিতাবের নামটা কি জানি বলেন? আজকে নতুন করে সবাই তো জানি, অনেকেই জানি, আজকে আরেকটা নাম আমরা শুনে রাখি, সেটা হলো এই কিতাবের নাম আরেকটা হলো ফুরকান। এই কিতাবের নাম কি? ফুরকান। তাহলে এই কিতাবের আরেকটা নাম কি নাম বলেন? ফুরকান। কোরআন শব্দটা ফুলানুন এর ওজনে এসেছে, কোরআনুন ফুলানুন এর ওজনে এসেছে, যার অর্থ হলো বহুল পঠিত, সবচেয়ে বেশি পড়া হয় যে কিতাব পৃথিবীতে একমাত্র কোরআন। 24 ঘন্টায় যারা তেলাওয়াত চলছে, কোনো সেকেন্ড বাদ নাই। আন্নিক গতি বার্ষিক গতির মধ্য দিয়া 24 ঘন্টায় আযান চলছে, আকামত চলছে, সিজদা চলছে, রুকু চলছে, তেলাওয়াত চলছে। পৃথিবীতে এর চেয়ে বড় বেশি তেলাওয়াত হয় এমন কোন কিতাব দ্বিতীয়টি পৃথিবীতে নাই। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে এর তেলাওয়াত আছে না নাই? আছে। এরপর আরেকটা বৈশিষ্ট্য হলো এই কিতাবের যে হাফেজ সংখ্যা, এত বড় কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত এমন এর সমকক্ষ তো কিতাব পৃথিবীতে নাই। ধরুন অন্য যে ধর্মের বইগুলো আছে, বিশেষ যে বইগুলো আছে, কোন বই শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ নাই। কিন্তু জেনে খুশি হবেন এই কিতাবের মোট হাফেজ সংখ্যা প্রেজেন্ট ওয়ার্ল্ড এখন গোটা পৃথিবীতে 6.5 কোটি। যেরকম সুবহানাল্লাহ। মঞ্চে খুঁজলে এখানে হাফেজ বের হবে, আছে না? আছে। এখানে হাফেজ আছে না নাই? আচ্ছা। কি কিতাব এটা, কি কিতাব এটা, যার ছন্দ, যার মিল, যেখানে যা শুরু হয়েছে সুন্দর করে প্রতিটা আয়াতের শেষে সেই, এখানে ধরেন ফুরকানের ভিতরে প্রত্যেকটা আয়াতের শেষে র দিয়ে শেষ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ম্যাক্সিমাম আয়াতের শুরুর দিকে র দিয়ে শেষ হয়েছে। আল্লাহ তাআলা এটা বিশাল মিল রেখে, এটাকে ছন্দের বইও বলা যাবে না, আবার সাহিত্য বলা যাবে না। পৃথিবীর সব কিতাব একরকম, এই কিতাব ভিন্ন রকম। পৃথিবীর সব কিতাব হলো এই কিতাব, আর কোরআন হলো ওই কিতাব। কোরআন কোন কিতাব? বলেন কোন কিতাব? পৃথিবীর সকল কিতাব হাদাল কিতাব, আর কোরআন হচ্ছে যালিকাল কিতাব। কোরআন কি? যালিকাল কিতাব। অথচ কোরআন আমরা এখানে পাচ্ছি না, কিন্তু এখানে কি হাদা কই না যালিকা কই? যালিকাল কিতাব। কেন যালিকাল কিতাব বলি আমরা, হাদাল কিতাব বলি না কেন? আল্লাহ লিল করিব বললেন না লিল বাঈদ বললেন ইশারার ক্ষেত্রে? কেন বললেন দূরবর্তী, কেন শব্দ প্রয়োগ করলেন? কারণ এই দুনিয়ার সকল কিতাবগুলো হাদাল কিতাব, এই দুনিয়ার কিতাব। আর এই কিতাবটা দুনিয়ার কোনো কিতাব নয়, ওই যে আসমানের কিতাব। যেরকম সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। মর্যাদা সম্পন্ন একটি কিতাব, যা লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। লৌহে মাহফুজ কি দুনিয়াতে না আসমানে? দুনিয়ায় না আসমানে? তাহলে আসমান যখন আমরা বলি কি এই আসমান না ওই আসমান? ওই আসমান, অনেক দূরে। শুধু কি দূরে? সূর্য তো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। তার চেয়েও কত কত কোটি কোটি দূর দিগন্ত প্রথম আসমান। এরপর আবার সেকেন্ড আসমান, থার্ড আসমান, 7 আসমান। সব কিছু টপকিয়ে আরশ আজিমের মালিককে আসতে বলবেন না, তিনি কে? তার থেকে নাজিল হওয়া হলো এই ফুরকান। এই কিতাবের আরেকটা নাম কি বলেন? ফুরকান। কোরআন মানে হচ্ছে বহুল পঠিত, আর ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার যে পার্থক্য সৃষ্টি করে, যেটা দিয়ে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা প্রমাণ হবে, যে কিতাবটা দিয়ে, তার নাম হলো ফুরকান। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য এবং বাতিল, হক এবং বাতিলের যে পার্থক্য সৃষ্টি করবে, সেই কিতাবটাই হচ্ছে এই ফুরকান। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সূরাটার নাম কি বলেন? সেই সূরাটার নাম কি বলেন? তাহলে এই কিতাব দিয়ে যদি সত্য এবং মিথ্যা প্রমাণ হয়ে যায়, আজকের সমাজে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী, কোরআন কি প্রমাণ করতে পারে না?
আসতে বলবেন না, পারে না। কোরআন হচ্ছে আলো। কোরআন কি? আলোর বিপরীত কি? আলোর বিপরীত কি? অন্ধকার। অন্ধকার দূর করার জন্য কি লাগে? ধরুন মাহফিল থেকে চলে যাবেন বাড়িতে, গ্রামের মেঠোপথ, সেই মেঠোপথে চলতে নিয়ে একটা ঝাপঝড় পেলেন, ঝোপঝাড় পেলেন। হঠাৎ করে ভিতর ওই ঝোপঝাড় থেকে রাস্তায় হাঁটতে নেই একটা সাপের ফনা পাকা, ফনা পাকলে যে আওয়াজটা হয়, কেমন আওয়াজ করে? একটা আওয়াজ যদি আপনার কানে আসে, ভয় লাগবে না? কি না জানি আমার পায়ের দিকে আগে আসে কিনা, না জানি আমাকে আক্রমণ করে বসে কিনা, তখন আপনি কি খুঁজবেন? কি খুঁজবেন? লাইট। কি খুঁজবেন বলেন? অন্ধকার তো, প্রথমে কি খুঁজবেন? লাইট খুঁজবেন। আচ্ছা, লাইট খুঁজলেন, আবার লাঠির কথা কইছে একজন। আচ্ছা, লাইট তো পাইছেন, ঠিক আছে, কিন্তু লাইট দিয়ে তো লাভ হবে না, শুধু সাথে কি দরকার? লাঠিও দরকার। আচ্ছা, তাহলে হাতে আপনার লাঠি আছে কিন্তু লাইট নাই, তাও কি হবে? হবে না। আবার লাঠি আছে লাইট নাই, তাহলে কি হবে? লাইট আছে লাঠি নাই, তা কি হবে? হবে না। লাগবে কয়টা? আসতে কবেন না, কয়টা লাগবে? দুইটা লাগবে। আমার ভাইয়েরা, ওই সাপকে আপনি মেরে ফেলার জন্য, শত্রুকে, সাপকে আপনাকে আপনার সাপের সবল থেকে বাঁচার জন্য যেমন আপনার দুটা মাধ্যমে লাগবে। প্রথমে আপনি লাইট মারবেন। লাইট যখন চোখে মারলেন, শনাক্ত করলেন সাপটা কোথায়, কোন জায়গায়, কোন পয়েন্টে আছে, আমি আছি কোন পয়েন্টে। এরপরে আপনি যখন সবকিছু শনাক্ত করলেন, হাতে আপনার লাঠিও আছে, কোনো কথা নাই, জায়গা মতো মেরে দিলেন, গ্রীবাই মেরে দিলেন, ঘাড় বরাবর মেরে দিলেন, এক আঘাতে সাপটা কাবু হয়ে সামনে মরে যাবে। আমার বন্ধুগণ, কিন্তু যদি আপনি লাইট না মেরে যদি আপনি একটা বাড়ি হাঁকান, সেই বাড়ি যদি ঘাড়ে না লেগে লেজে লাগে, তখন কি উল্টা বসান কার খেতে হবে? বেকায়দা হয়ে যাবে। তাহলে সফলভাবে আমি যদি ওই সাপকে মারতে চাই, কারণ সাপ তো মারতে হবে আমার, কারণ সাপ আমার জীবন নাশ করতে পারে, সাপ মারা জায়েজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জীব হত্যা মহাপাপ, অনেকে বলেছেন ঠিক আছে, কিন্তু সব জীব না, কিন্তু সাপকে আপনি মারবেন না কেন? সাপ আপনার জীবনকে নাশ করে ফেলবে। ঠিক সেই মুহূর্তে আপনি যদি লাঠিও পান, লাইটও পান, আপনি সাকসেস হয়ে যাবেন। ঠিক তেমনি সমাজের ভিতরে কিছু সাপ রূপী কিছু পাপ আছে। আসতে বলবেন না, আছে না নাই? সাপ রূপী কিছু পাপ আছে না নাই? সাপ রূপী কিছু পাপ আছে। সেই পাপকে দমন করার জন্য একটা আলোর দরকার। সেই পাপগুলোকে সমাজ থেকে নির্মূল করার জন্য, সে অন্ধকারকে দূর করার জন্য একটা আলোর দরকার। সে আলোটা অন্য কিছু নয়, সে আলো হচ্ছে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আমি আপনাকে যে কিতাব দিয়েছি, এই কিতাব নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকার জগতে থাকা মানুষগুলোকে, জাহান্নাম থেকে নিমজ্জিত, জাহান্নামে নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে আপনি তাদেরকে যেন জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সমাজের ভিতরে সাপরূপী কিছু পাপ আছে। সেই পাপকে দমন করার জন্য একটা আলোর প্রয়োজন। শুধু আলো দিয়ে কাজ হবে না, সেই পাপগুলোকে দমন করার জন্য বৈধ লাঠির দরকার। সেই লাঠির নাম হচ্ছে রাষ্ট্রীয় শক্তি। তার নাম কি? তার নাম কি? রাষ্ট্রীয় শক্তি। সে লাঠি হতে হবে অবৈধ না বৈধ? লাঠি চার্জ হয় না? লাঠি চার্জ, লাঠি চার্জ করে না? করে। যারা লাঠি চার্জ করেন তাদের পেছনে আইন আছে না নাই? রাষ্ট্রীয় শক্তি আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সমাজের সকল পাপকে দমন করার জন্য রাষ্ট্রীয় শক্তি প্রয়োজন, যা প্রার্থনা করে রাসূল আমার আল্লাহর কাছ থেকে চেয়েছিলেন। তিনি কি বলেছিলেন? ওকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান
নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আমার বন্ধুগণ, নবীজি মক্কার মাটিতে শাসন ক্ষমতা পান নাই, কিন্তু মদিনায় গিয়ে শাসন ক্ষমতা পেয়েছেন। শুধু দোয়া করেছেন না, আন্দোলন করেছেন। শুধু দোয়া করেছেন না, আন্দোলনও করেছেন। কি শুধু বসেছিলেন তিনি? না, আন্দোলন করেছেন, বদর করেছেন, উহুদ করেছেন, খন্দক পাড়ি দিয়েছেন। সাহাবে কেরামের শাহাদতের মধ্য দিয়ে, আমার নবীজির দাঁত ভাঙ্গার মধ্য দিয়ে, মাথা রক্ত খননের মধ্য দিয়ে জমিনে ইসলামের রাষ্ট্র কায়েম হয়েছে, ইসলামী হুকুমত কায়েম হয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সত্য এবং মিথ্যাকে প্রমাণ করার জন্য অবশ্যই একটা কিতাব আল্লাহ দিয়েছেন, তার নাম হলো ফুরকান। তার নাম কি? ফুরকান। কিন্তু দুঃখজনক হলো সত্য, কোরআনকে ফুরকান মানতে চায় না। কোরআনকে শুধু তাবিজের কিতাব মানে মেনে নিতে চায়, কোরআনকে শুধু নামাজের কিতাব মেনে নিতে চায়, কোরআনকে শুধু ধর্মীয় পুস্তক মনে করে। এমন চেতনার কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন দিয়ে শুধু নামাজ চলবে না, কোরআন দিয়ে শুধুমাত্র ধর্মীয় কিছু আনুষ্ঠানিক কাজ সম্পন্ন হবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে, ঠিক কিনা? বাড়িতে লেগেছে আগুন, বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? আসতে বলবেন না, কি দরকার? বাড়িওয়ালা হাউমাউ করে কান্দে আর বলে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। একজন ওই বাড়ির পাশে দিয়ে যাচ্ছিল, ভ্যান ভর্তি লাকড়ি আর খড়ি নিয়া। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিছে আগুনে ঢেলে। আগুন কি কমবে না বাড়বে? আসতে বলবেন না, কমবে না বাড়বে? আরেকজন যাচ্ছিল এক ড্রাম ভর্তি ডিজেল নিয়া। ডিজেল কি আগুন নেভায় না আগুন জ্বালায়? আগুন জ্বালায়। আগুন নেভানোর জন্য তো পেট্রোল, ডিজেল, অকটেন আর লাকড়ি খড়ি নয়। আগুন নেভানোর জন্য এগুলো যেমন উপযুক্ত নয়, আগুন নেভানোর জন্য যেমন পানির প্রয়োজন, তেমনি সমাজের যে আগুন দাউ দাউ করে জ্বলছে, সেই সমাজের আগুন দাউ দাউ করে জ্বলা আগুনকে বন্ধ করার জন্য দুনিয়ার আইন নয়, প্রয়োজন কোরআনের ফুরকানের আইন। মানতে রাজি কারা কারা? হাত উঁচু করে দেখা মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো? আমাকে সময় দিবেন? কোন আপত্তি, কোন অসুবিধা, কোন টেনশন, ঘুম? মিছা কথা। এলাকার মানুষ কি দিনে ঘুমায় না রাতে ঘুমায়? কিন্তু আজকে ঘুমাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। একজন আরেকজনকে পাহারা দিবেন, যে উঠতে নেবে চট করে ধরবেন শক্ত করে। রাজি আছেন সবাই? একজন আরেকজনকে পাহারা দিবেন। যখন দেখবেন যে এরকম এরকম করে, তাকে লোকমা দিয়ে বলবেন বসো। কত সময় নষ্ট হয় চার আড্ডায়, কত সময় নষ্ট হয় সিনেমার আড্ডায়, কত সময় নষ্ট হয় বিড়ি খায়া। বিড়ি খাওয়া কি সুন্নাতে মুআক্কাদা? আমার দেশে বিড়ি খাওয়া লোক কম না বেশি? শীতকালে কমে না বাড়ে? মানে শীতকালে ঠান্ডা দূর করার জন্য আছে না নাই? আচ্ছা, কত সময় নষ্ট হয়। আমরা এখানে বসে আছি, এই বসে থাকাটা এত বরকতের। এই জমিন একদিন আমাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সামনে সাক্ষী দিবে। অতএব সাক্ষী নেব না আমরা? বসেন, সওয়াব পাবেন, বরকত পাবেন। কেউ নড়াচড়া করবেন না, কারণ কোরআন নিয়ে আমরা বসেছি। কোরআনের সঙ্গে সম্মান অবশ্যই আমাদের জড়িত আছে না নাই? আছে। সেই সূরা ফুরকান থেকে আমি একটু কথা বলতে চাচ্ছি। যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, যে স্থান থেকে আমি তেলাওয়াত করেছি, প্রথমে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন। আমরা প্রথমে জানবো কার পরিচয়? আসতে বলবেন না, কার পরিচয়? তবে একটা আয়াত, তবে একটা সূরা আছে আল্লাহকে চেনার জন্য সবচেয়ে সহজ, সাবলীল এবং সবচাইতে সহজ একটা পরিচয়, যেই সূরাটা সবার ঠোঁটের সঙ্গে লাগানো আছে,
সবার মুখস্থ আছে, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সূরা বলেন? হ্যাঁ, অনেকে সূরা ইখলাস পারে না কিন্তু কুলহু পারে, আছে না নাই? অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, আছে না নাই? আছে। সূরা ইখলাস যাকে বলে, কুলহু তাকে বলে। আমার ভাইয়েরা, এই সূরাটা এত দামি সূরা, এই সূরাটা যদি কোনো বান্দা ইখলাসের সঙ্গে পড়তে পারে, একবার নয়, দুইবার নয়, পরপর তিনবার যদি কেউ ঘুমের পূর্বে যদি তিনবার এই সূরা ইখলাস সুন্দর করে পড়ে যদি ঘুমিয়ে পড়ে, আল্লাহ তার আমলনামায় গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। কোন সূরা? ঘুমানোর পূর্বে ফেসবুক না ইখলাস? ফেসবুক না ইখলাস? এখন কি দেখে? ফেসবুক। নিজের বউয়ের ছবি পোস্ট করে, নতুন বিয়ে কইরা বউটাকে সাজায়া ফেসবুকে দিয়া বলে, প্রিয় ভাই সব আসুন আমরা আমার বউকে জামাতের সঙ্গে দেখি। আছে না নাই? আচ্ছা। সকালবেলা কোরআন তেলাওয়াত করে, আবার ফেসবুকে কোরআন তেলাওয়াত ছাড়ে, আবার সন্ধ্যাবেলা হিন্দি গান ছাড়ে। ডাবল স্ট্যান্ডার্ড। আল্লাহকেও খুশি রাখে, শয়তান আবার বেজার হওয়ার কি দরকার? এরকম কিছু পাবলিক আছে না নাই? ওয়াজ মাহফিলের সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি, আছে না নাই? আছে। এই চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। আমরা সবার পূর্বে একটা আমল শিখলাম। কোন সূরা পড়বো? কোন সূরা পড়বো? ইখলাস। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি শুনেছি অনেক মা বোন এসেছেন। মা বোনদের মাঝে মা বোনদের ব্যাপারেও কিছু কথা বলবো। আমাকে সময় যদি দেন, আমি সময় দিতে প্রস্তুত আছি। সন্তান যদি না কান্দে, মা কি তাকে দুধ দিতে পারবে নাকি? সন্তান কানলি তো মা তাকে দুধ দেবে। আমার ভাইয়ের, আমি চেষ্টা করব একটু বলার জন্য এসেছি, কিছু কথা বলবো, একটু ধৈর্য সহকারে শুনতে হয়। কোন ছাত্রের, কোন শিক্ষকের সামনে যদি ক্লাস থেকে কোনো ছাত্র না বলে বের হয়ে যায়, ক্লাস চলছে, শিক্ষক ক্লাস নিচ্ছে, ছাত্র সামনে থেকে উঠে চলে গেছে, বলে গেল না, এটা আদবি হবে না বেয়াদবি হবে? এটা একটু মাথায় রাখার চেষ্টা করব। এলেম কালাম তেমন আমার নাই, ভাঙ্গা চোরা কিছু কথা বলবো আমি, তবে কোরআন থেকেই বলবো। কোরআনের বাইরে আমি কথা বলতে চাবো না, কথা বলতেও চাইনি আমি কখনো। বিগত 22টি বছর ধরে কথা বলি। আমার ভাইয়েরা, আল্লাহকে না চিনলে আমি আল্লাহকে ভয় পাবো কেমনে? আল্লাহকে না চিনলে আমি আল্লাহকে মোহাব্বত করবো কেমনে? আল্লাহকে না জানলে আল্লাহর সঙ্গে আমার প্রেম হবে কেমনে? আপনার বউয়ের সঙ্গে মোহাব্বত হবে, বউকে না চিনলে কি মোহাব্বত হবে নাকি? না চিনলে কি, না বসলে তার সঙ্গে কথাবার্তা না বললে কি মোহাব্বত হবে নাকি? হবে না। আমার সবচেয়ে প্রিয়জনকে আসতে বলবেন না, কে? 1 নম্বর প্রিয়জন আমার বন্ধুগণ, ইমানদার যারা, তারা সবচেয়ে আল্লাহকে ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার তারা সবচেয়ে বেশি মোহাব্বত করে কাকে? কিন্তু আমি আল্লাহকে মোহাব্বত করি বললাম, কিন্তু আমি আল্লাহকে চিনি না। তাহলে কেমন হলো? আল্লাহকে চেনার দরকার আছে না? আচ্ছা, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ কি করেন? আমার আল্লাহ কি চান? আমার আল্লাহর আগে কেউ ছিলেন নাকি? আমার আল্লাহ কেমন ক্ষমতা তার? আমার আল্লাহর পাওয়ার কেমন? এই পরিচয় না জানলে পরে আমি আল্লাহকে কেমন করে ভয় করব? আমি আল্লাহর সঙ্গে কেমন করে মোহাব্বত করব? আল্লাহ বলছেন, বান্দা দেখ আমার পরিচয়টা কি। আল্লাহ সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব পবিত্রময়, বরকতময় সেই মহান প্রভু যিনি, অতীব পবিত্রময় সেই মহান রব যিনি আকাশে তিনি বুরুজ সৃষ্টি করেছেন,
অনেক গ্রহরাজি সৃষ্টি করেছেন এবং তাতে রেখে দিয়েছেন একটা প্রদীপ। দিনের বেলা যেটা ওঠে পূর্বাকাশে তার নাম কি? বলেন, তার নাম কি? আরবিতে তাকে বলা হয় সিরাজ। তার নাম কি? সিরাজ। এবং রাতের বেলা আল্লাহ তাআলা দিয়েছেন আলোকিত চাঁদ, যা দিয়ে তোমরা রাতের রাস্তা তোমরা নির্ণয় করো। রাতের ঘড়ি চাঁদ আর দিনের ঘড়ি আল্লাহ তাআলা সূর্য বানায় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দিনের ঘড়ির নাম কি? দিনের ঘড়ির নাম কি? রাতের ঘড়ি? রাতের ঘড়ি এটা কার ঘড়ি? আর আমাদের ঘড়ি কোথায়? হাতে। এই ঘড়ি ততক্ষণ সচল থাকবে সূর্য যতক্ষণ সচল থাকবে। সূর্য নাই এই ঘড়ির কোনো দাম নাই, কারণ আসল টাইম তো সূর্যই দিয়ে দেয়। আল্লাহ সুন্দর করে বলছেন, বান্দার আমি তোর এত বড় রব, আমি তোর এত বড় প্রভু, বিশাল সূর্য আমি বানিয়েছি, আলোকিত চাঁদ আমি বানিয়েছি। এই চাঁদ রাতের বেলা আমরা দেখতে পাই। ওই যে চাঁদ দেখতে পাচ্ছেন নাকি আপনারা? ওই যে চাঁদ দেখতে পাচ্ছেন? তাকান তো, ওই যে চাঁদ দেখা যায়। ওই যে চাঁদ আল্লাহ পাক দিয়েছেন, এই যে এটা ভেদ করে তুমি দেখা যাচ্ছে কি? প্র্যাকটিক্যাল দেখবেন একটু। ওই যে চাঁদ আল্লাহ পাক দিয়েছেন, এই চাঁদ আল্লাহ পাক দিয়েছেন, চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে নাকি? আসতে বলবেন না, আলো আছে নাকি? আলো নাই। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। ও অন্যের আলো আলোকিত হয়ে যায়। এটা বিজ্ঞান প্রমাণ করেছে মাত্র কয়েকদিন আগে। সম্প্রতি তারা আবিষ্কার করেছে, তারা বলেছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। অথচ আল্লাহ নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে বলছে, ও বান্দা, আমি তোর জন্য এমন একটা সূর্য দিয়েছি যেটা প্রদীপ্ত সূর্য, আর আলোকিত চাঁদ আমি দিয়েছি। আলোকিত চাঁদ মানে হলো বিকিরণকারী চাঁদ, অর্থাৎ চাঁদ সূর্যের থেকে তাপ, সূর্যের থেকে আলো ধার করে নিয়ে চলে। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তাহলে এই আয়াতটা শুধু নিজের পরিচয় আল্লাহ দেন নাই, এই আয়াতটা আরেকটা বিজ্ঞানের সবচেয়ে বড় থিওরির আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান হালে এসে বলল চাঁদের নিজস্ব কোনো আলো নেই, আর আল্লাহ তার নিজের পরিচয়ের পাশাপাশি কত আগে বলে দিলেন চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তাহলে বিজ্ঞান কি প্রমাণ করলো না চুরি করলো? আসতে কোন কেন? বিজ্ঞান কি প্রমাণ করেছে না চুরি করেছে? চুরি করেছে। আসল প্রমাণ দিয়েছেন কে? আসল পরিচয় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আকাশে চাঁদ আমরা দেখতে পাই, দিনের বেলা সূর্য দেখতে পাই। সূর্য বড় না পৃথিবী বড়? হ্যাঁ, অনেকে চুপচাপ আছেন, কোনো কথা বলতেছেন না, রাগ করতেছেন নাকি? সূর্য বড় না পৃথিবী বড়? কত গুণ বড়? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন না? মনে হয় সূর্য একটু বড় কম হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ পৃথিবী থেকে সূর্য বড়। চিন্তা করা যায়? আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? বলেন বলেন বলেন, ভালো করে কন। আচ্ছা, পৃথিবী ঘোরে। এটা কে বলল? ভূগোল বই। আমরা ভূগোল বই পড়েছি, সায়েন্সের বই পড়েছি যে পৃথিবী ঘোরে, সূর্য স্থির। নট দি আর্থ বাট দি সান মুভস, নট দি সান বাট দি আর্থ মুভস। এটা নিয়ে চললো বিগত প্রায় 200-250 বছর। সূর্য নয় পৃথিবী ঘোরে, পৃথিবী নয় সূর্য ঘোরে, এখন ওদের মাথায় ঘুরে। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন কত আগে জানিয়ে দিল, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্র কি টপকে যায়, চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। অর্থাৎ প্রত্যেকটা সৃষ্টি, আকাশ জগতের সৌর জগতে যা আছে, প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। মানে সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবীও ঘোরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই গবেষণা কার? আল্লাহ। এই ঘোষণা দিলেন কে? তাহলে বিজ্ঞান এটা কি প্রমাণ করেছে না চুরি করছে? বলেন, বিজ্ঞান চুরি করছে না প্রমাণ করছে? তাহলে চুরি করেছে কোন কিতাব থেকে? বলেন, ওদের গবেষণা আগে না কোরআন আগে? ওদের গবেষণা আগে না কোরআন আগে? অতএব প্রমাণ হলো, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। দুনিয়ার আইন দিয়ে কোরআন যাচাই হবে না,
কোরআন দিয়ে দুনিয়ার আইন যাচাই হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা যখন একটু হক কথা বলতে যাই তখন আমাদেরকে বিভিন্ন গালি, বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয়। আমরা এগুলোকে পরোয়া করিও না। মরবো তো একবারই, মরবো কয়বার? মরবই যখন, পালাবো না, পিঠ দেখাবো না, বুক দেখাবো, মরবো, সিংহের মতো গর্জন দিয়ে মরবো। বাতিলদের সামনে মাথা নত করবো না, করবো না, করবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। ইসলাম নিয়ে যেই কথা বলুক না কেন, আমার বাপ হলেও কোনো ছাড়াছাড়ি নাই, ঠিক কিনা? খুব লাফালাফি করলো মাস তিনেক, খুব মাথায় চুল নাই, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মাথা ফাঁকা, খুব চাপা পিটলো, অনেক কিছু করলো, শেষ পর্যন্ত দেশ থেকে পালালো। কানাডায় জায়গা হলো না, দুবাই আসলো, তাও জায়গা হলো না। গতকালকে আমার মাহফিল ছিল তার আসনে, সরিষাবাড়ি গিয়েছিলাম, মাহফিল করে আসলাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলামকে নিয়ে যেই কথা বলবে সেই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, ঠিক কিনা? ইসলাম ছিল, আছে, থাকবে। অতএব ইসলামকে তুমি পরাজিত করতে আসলে তুমি পরাজিত হবে, ইসলাম বিজয়ের আসনে সমাসীন হবে। ইসলাম কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা আছে। আজকে আমি প্রাণ খুলে, আমার আব্দুল হান্নান ভাই তিনি বলেছেন গত 2 বছর আগে এখানে মাহফিলকে কেন্দ্র করে অপ্রীতিকর কিছু পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমরা এগুলো কাজা সহ আজকে আদায় করব, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। হান্নান ভাই কই? আসেন, তাড়াতাড়ি আসেন, খুব ভালো। ওনাকে আগামীতে আমরা দাড়িওয়ালা দেখতে চাই। সবাইকে একমত? সবাইকে একমত? দাড়ি থাকবে না, মাহফিল হবে না। সবাইকে রাজি আছেন? জি, ঠিক আছে জি। উনি আর দাড়িতে হাত দিবেন না, জোরে বলি ইনশাআল্লাহ। বসেন, এত সুন্দর মানুষ, বিনয়ী মানুষ, মুখটা খোলেন, মুখটা খুলে ফেলেন, সমস্যা নেই। জি বলি আলহামদুলিল্লাহ, একদম সাদামাটা মানুষ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হ্যাঁ, অসুবিধা? কোন অসুবিধা? জি, আমরা আল্লাহর একটু হালকা পরিচয় দিলাম, এখান থেকে নিলাম। আমি যদি এটার সায়েন্সকে সামনে রেখে কথা বলতে যাই অনেক সময় লেগে যাবে। এক কথায়, আমার আল্লাহর সমকক্ষ কেউ ছিল না, থাকবেও না, এখনো নাই, ঠিক কিনা? ফেরাউন একটু নাচানাচি করছিল, আল্লাহ পানিতে চুবায় শেষ করছেন, ঠিক কিনা? নমরুদ বলেছিল তোমার ইব্রাহিম তোমার রব কই? আল্লাহ কয় আমি কই? একটু পাহাড়ের মুখ খুলে দিলাম, আমার আল্লাহর মশার বাহিনী পাঠায় দিলেন, ওর মধ্য থেকে একটা মশা সিলেক্ট হলো, তাও অকেজো মশা, পাটাও ঠিক নাই, ন্যাংরা, নাকের মধ্যে ঢুকলো, ভন ভন করলো। মিস্টার নমরুদ জুতার পেটন খায়া বিদায় হলো। এখনো কিছু জুতার পেটন খাওয়া নেতা আছে, আছে না নাই? আছে। আমার দেশে একটা প্রশ্ন করি, আমার দেশে এই মুহূর্তে এখন মানুষ বেশি না নেতা বেশি? আমি কিন্তু বললাম না, আপনারাই বললেন। বলেন তো, মানুষ বেশি না নেতা বেশি? নেতা বেশি। মসজিদে নেতা থাকে কয়জন? সে নেতার নাম কি? ইমাম মানে কি? ইমাম তো আরবি, ইমাম মানে কি? নেতা। তিনি নামাজের নেতা,
ঠিক কি না? নামাজের নেতা ইমাম, লক্ষ লক্ষ মুসল্লি তার পিছনে ইক্তেদা করে, কোন মুসল্লির ক্ষমতা নাই ইমামের রুকুর আগে মুসল্লি রুকুতে যায়। এটাই হচ্ছে নেতৃত্ব। আর এখনকার নেতারা বক্তব্য দেয় মঞ্চে, আর সামনের গুলো সব সিয়ান্না মারামারি করে। আজকে তো দেখলাম কোথায় যেন মারামারি শুরু হয়ে গেছে। কেন? কি জন্য? সবাই নেতা হতে চায়, সবাই পদ নিতে চায়, সবাই স্বার্থ নিয়ে চলতে চায় না। ইট ইজ মাস্ট সেফার টু obey than to rule। নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত থাকাটা নিরাপদ, ঠিক কি না? ইমাম অনেকগুলো মুসল্লির দায়িত্ব নিয়ে আছেন, ওনার দায়িত্ব, ওনার জবাবদিহিতা কম না বেশি? আর আমি মুসল্লি একটা কোনায় দাঁড়ায় গেছি, আমার এত ঝামেলা নাই। কিন্তু আজকে সব মানুষ বেশি না নেতা বেশি? নেতা বেশি। স্বাধীনতার পর পর ধানমন্ডির 32 নম্বর বাড়িতে থাকতেন এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে দেখার জন্য গাজীপুর থেকে এক সবজি চাষি ভাবলো যে আমার আবাদের এত সুন্দর সুন্দর সবজি, আমি এগুলো একটু ভালো কিছু তরুতাজা সবজি আমার নেতাকে খাওয়াবো। ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে, ধানমন্ডির 32 নম্বর বাড়ির সামনে দাঁড়ায় আছে। সাধারণ মানুষ দরজাও খোলে না, কেয়ারটেকারকে বলে, সে পাত্তাও দেয় না। নেতা উপর থেকে দেখে টের পেয়ে বলছে, দরজা খুলে দে, আসুক, সে আমার সঙ্গে দেখা করতে চায়। উপরে উঠে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে দোতলায় তাকে খাওয়ায় দাওয়ায় সুন্দর আচরণ করে নেতা বলল যে তুমি তো কষ্ট করে আসছো, আমাকে দেখতে আসছো, আমি খুব খুশি হয়েছি, তো আমি তোমাকে একটু খুশি করে এই যে 20টা টাকা দিলাম, তুমি নাও। অসম্ভব, আমি তো টাকা নেব না, আমি তো আপনার কাছে কোনো কিছু বিক্রি করতে আসিনি, কোনো বিনিময় নিতে আসিনি, আমি নেব না, আমি এতেই খুশি। এই কথা বলে সে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কেয়ারটেকারকে ডাক দিয়ে বলল, এই শোন, এই লোকটাকে আমি হাতে টাকা দিতে পারবো না, ও যখন চলে যাচ্ছে তুই একটু ডাক দিয়ে ওর হাতে কিছু টাকা দিয়ে দে, আমার তো স্যার ভালো লাগতেছে না। কেয়ারটেকারকে হাতে 20 টাকা দিয়ে বললো, এই টাকাটা ওর হাতে জোর করে পকেটে ঢুকায় দিবি। পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, এই সবজিটা সেই দিকে আসো, নেতা তো তোমাকে টাকা না দিয়ে যেতেই দেবে না, উনি দিতে চাইলেন তুমি নিলা না, তো আমার হাতে টাকা দিয়েছেন, ধরো এই 10 টাকা। কয় টাকা? 10 টাকা। সবজি চাষি বলে, অসম্ভব ব্যাপার, আমি টাকা নেব না, তো আমি তো তাকে মানা করে দিয়েছি, তুমি কেন টাকা আনছো? আমি টাকা নেবই না, চলো নেতার কাছে আবার চলো। এসে বলতেছে, নেতা আমি আপনাকে ভালোবাসি, কান্নায় ভেঙ্গে পড়ে বলতেছে, আপনি আমাকে টাকা দিতে চান? অসম্ভব, টাকা নেবই না, ধরুন আপনার এই দেওয়া 10 টাকা। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা যায়? ইতিহাস কথা কয়, ইতিহাস কি কয়? কথা কয়। নেতার মাথায় হাত, নেতা মাথায় হাত দিয়ে বলে, যে জাতির কপাল এমন, যে জাতি দোতলা থেকে একতলায় নামতেই 10 টাকা রাখে না। কি কথা কি বুঝতেছেন আপনি? মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। এটা আমার কথা নয়, নেতার বক্তব্য। অতএব এই চর্যবৃত্তি, এই লুটেরা, এই দুর্নীতি বন্ধ করার জন্য প্রয়োজন একটা বিশাল জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর একমাত্র জীবন চলার পথ হবে কোরআন, ঠিক কিনা? কোরআন ছাড়া, ইসলাম ছাড়া জাতির চরিত্র কখনো ভালো হতে পারে না, পারে না, পারে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যারা আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাদেরকে কেমন দেখতে চান একটু আসি, সেই লাইনে আসি। 17টা গুণ। কয়টা গুণ বলেন? আসতে বলবেন না, কয়টা গুণ? 17টা গুণ। আসুন আমরা একটা একটা করে জানার চেষ্টা করি। হয়তো সবগুলো বলতে পারবো না, তবে মেইন বিষয়গুলো আমি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা তো তারাই
যারা জমিনে খুব বিনয়ী হয়ে চলাফেরা করবে, অহংকার প্রকাশ করবে না, যার মধ্যে আপনি অহংকার দেখতে পাবেন, ভাববেন ওর পতন খুব সামনে। ঠিক কিনা বলেন? ওর পতন খুব সামনে। অহংকার কার? আসতে বলবেন না, অহংকার কার? অহংকার দেখিয়েছিল শয়তান। অহংকার কে দেখিয়েছিল? শয়তান। ইমানদার কি অহংকারী হয় না বিনয়ী হয়? ইমানদার অহংকারী হয় না বিনয়ী হয়? বিনয়ী হয়। আমার নবীজি কত বিনয়ী ছিলেন, তার মর্যাদা কত, তার সম্মানটা কত। আল্লাহর পরে যার স্থান, সেই বিশ্বনবী এত বিনয়ী ছিলেন। আমার নবী একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার্য নিয়েছিলেন, করজ নিয়েছিলেন। নির্দিষ্ট দিন আসার আগে ইহুদি নবীর সামনে দাঁড়িয়ে এসে বলতেছে, মুহাম্মদ, আমি তোমার কাছ থেকে যে টাকাটা পাবো সেই টাকাটা এই মুহূর্তে আমাকে দিয়ে দাও। রাসূল বললেন, ইহুদি, নির্দিষ্ট দিন সামনে তো এখনো পড়ে আছে, আমি আজকে তো দিতে পারবো না। আমার নবীজির সেই দিন গায়ে ছিল একটা চাদর, চাদরের ধারটা ছিল একটু ধারালো। আমার নবীজির গায়ের চাদরটা ইহুদি টান মেরে যখন ধরেছে, নবীজির ঘাড়ের একটু চামড়া ছিলে গেছে, লাল হয়ে গেছে। আমার নবীজি বিব্রত বোধ করলেন, কিন্তু কিচ্ছু বললেন না। এই চিত্র যখন সাইয়েদনা ওমর ফারুক যখন দেখতে পেলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আপনার সঙ্গে যে বেয়াদবি করলো, আপনি শুধু চোখের ইঙ্গিত দিয়ে দেন, এর গর্দানটা আমি উড়ায় দেই। রাসূল বলেন, ওমর, ও আমার সঙ্গে ব্যক্তিগত অপরাধ করেছে, আমি তাকে মাফ করে দিলাম। অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী হব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূল কেমন ছিলেন তা জানিয়ে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লাফাদ্দু মিন হাওলিকা ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি, বিরক্ত হচ্ছেন না তো? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। যে আলোচনায় আয়াত নাই সে আলোচনায় কোনো বরকত নাই। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি যদি বিনয়ী না হতেন, আপনি যদি নরম প্রকৃতির না হতেন, আপনার সামনে কেউ বসতো না, আপনার সামনে কেউ আসতো না, চলতো না, ফিরতো না। আমার নবী এত বিনয়ী ছিলেন, এত ফ্রি ছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘন্টার পর ঘন্টা নবীর সামনে সময় নিয়ে বসতো, বৃদ্ধরা বসতো, সব ধরনের মানুষ নবীজির কাছে এসে সুযোগ পেয়ে যেত। আমার নবী একদিন বয়ান করছিলেন, পাশে একটা যুবক মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে, বসার জায়গা পায় না। আমার নবীজি বলেন, সাহাবী, ও মিকদাদ, বসার জায়গা তুমি পাচ্ছ না। আমার নবীজি গায়ের চাদরটা আস্তে করে খুললেন, খুলে বলছেন, মিকদাদ, আমার চাদরটা দিলাম, তুমি আমার চাদরের উপরে চাদরটা মাটিতে পেরে তুমি আমার চাদরে বসো। জোরে কোন সুবহানাল্লাহ। অহংকার না বিনয়ী? অহংকার না বিনয়ী? তিনটা জিনিস পতনের কারণ, ধ্বংসের কারণ, তিনটা বিষয় যার মধ্যে থাকবে সে তার পতন নিশ্চিত। এক নাম্বার হলো অহংকার, নাম্বার 2 হলো লোভ, নাম্বার 2 কি? লোভ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো হিংসা। হিংসা যার মধ্যে থাকবে, লোভ যার মধ্যে থাকবে, আর অহংকার যার মধ্যে থাকবে, সেই লোকটার পতন খুব নিকটবর্তী। এই তিনটি বদগুণ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অহংকার করা যাবে না। ক্ষমতার চেয়ারে বসেছেন, ক্ষমতার চেয়ারে আপনি আজকে বসেছেন, আপনি আজকে ক্ষমতায় বসেছেন, কালকে যে আপনি ক্ষমতায় থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। আসতে বলেন, তার কোনো গ্যারান্টি নাই। অর্ধ দুনিয়ার শাসন করত ওমর, গোটা দুনিয়ার অর্ধেক দেশ, 50টি রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন, এত বড় তিনি শাসক ছিলেন। তিনি একদিন ঘোড়াওয়ালার কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে টাকা পয়সার লেনদেন হয়ে গেছে, চুক্তি কেনা ক্রয় বিক্রয় হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক তাকে টাকা দিয়ে দিয়েছেন, তিনি ঘোড়া কিনে নিয়েছেন। ঘোড়াটা চেক করার জন্য, পরীক্ষা করার জন্য ঘোড়ার উপরে তিনি চড়লেন। চড়ে কিছু দূর অতিক্রম করতে নিয়ে ঘোড়াটার 4টা পায়ে অকেজ হয়ে গেল, ঘোড়া আর চলতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক একটু ক্ষেপে গেলেন, রেগে গেলেন।
ঘোড়াওয়ালাকে সে ডাক দিয়ে বলছেন, ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে এমন ঘোড়া দিলে যে ঘোড়াটা অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া, এই ঘোড়া আমি নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমি যখন আপনার কাছে ঘোড়াটা দিয়েছিলাম সেই সময় আপনি তো আমার ঘোড়াটা আপনি দেখে শুনেই নিয়েছেন। আপনি এখন বলছেন ঘোড়া ওকে যাও, আপনি কি বলতে চান? ওমরে ফারুক বলছেন, ঘোড়াওয়ালা, তুমি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছো সেই টাকাটা ফেরত দিয়ে দাও। আমি তোমাকে ঘোড়া দিয়ে দিলাম, ঘোড়া আমি নেব না। সেই ঘোড়া বিক্রেতা বলছে, আপনি অর্ধদিনের শাসন করতে হতে পারেন, কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না, আমি ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন সিদ্ধান্ত কি নেওয়া যায়? ঘোড়াওয়ালা বলতেছে, আপনি যা বলবেন তাই হবে। ওমর ফারুক বলছেন, ঠিক আছে, চল আমরা আদালতে চলে যাই। আমরা কাজীর সামনে চলে যাই। আদালতের ধরন শরণাপন্ন হলেন, কাজীর সামনে গিয়ে দাঁড়ালেন। বিচারক চেয়ারে বসা। সাইয়েদনা ওমর ফারুককে দেখি আস্তে করে দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, আপনি কেন ইজলাসে এসেছেন, আপনি কেন আদালতে এসেছেন, কি হয়েছে আপনার? এবার বলা হচ্ছে, ও কাজী, একটা বিচার নিয়ে এসেছি, এই যে ঘটনা, ঘোড়াটা ওকে জমাকে দিয়েছি, সেই ঘোড়া আমি ফেরত দিতে চাই, সেই ঘোড়া সে আর ফেরত নিতে চায় না। এবার কাজী বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আজকের আদালতে যদি রায় যায়, সেই রায়টা আপনার বিরুদ্ধে চলে যাবে। কার বিরুদ্ধে যাবে বলেন? কার বিরুদ্ধে যাবে? ওমরের বিরুদ্ধে চলে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে বুঝিয়ে বলুন। জাস্টিস বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনেছেন, লেনদেন করেছেন, সুস্থ না অসুস্থ ঘোড়া? সুস্থ ঘোড়া নিয়েছি আমি। সুস্থ ঘোড়া নিয়েছেন, ভালো কথা। সুস্থ ঘোড়া নেওয়ার পরে আপনার নিয়ন্ত্রণে আসার পর, আপনার মালিকানা আসার পর আপনার হাতি ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে। আপনি ওমর এই মুহূর্তে সুস্থ আছেন, 10 মিনিট পর যে সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? অতএব এই আদালত মহামান্য আদালত আপনার পক্ষে আজকে রায় দিতে পারবেন, আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল। আপনি ঘোড়াটা আপনি নিয়ে যান, টাকাটা আপনি তাকে দিয়েছেন, সেই টাকাটা নিয়ে চলে যাবে, সেই ঘোড়া বিক্রি করে ফেলেছে। সাইয়েদনা ওমর ফারুক সেই জায়গা থেকে আস্তে করে চলে আসলেন, কোনো কথা বললেন না। পরের দিন তারা অফিসে বসলেন, অফিসে বসে বললেন, ওই যে বিচারক, ওই বিচারকের নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একটানা 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন এবং 117 বছর তিনি হায়াত তিনি পেয়েছিলেন। এই একজন কাজী যিনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা, তারও শাসক, তারও খলিফা, তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কিন্তু ওমর ফারুক করলেন কি? পরের দিন অফিসে বসে বললেন, ওই কাজী শুরাইহকে শুধু আঞ্চলিক কাজের দায়িত্ব নয়, সে আমার বিরুদ্ধে সত্য রায় দিয়েছে, আমি তাকে গোটা দেশের চিফ জাস্টিস বানাইয়া দিলাম। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দিলে তার চাকরি চলে যায় না পদোন্নতি হয়? বলেন, খলিফা ওমর ফারুক কি করলেন? চাকরিচ্যুত করলেন না পদোন্নতি? দেশের মাটিতেও তার স্থান হয় না, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, এই কাজী শুরাইহ আরেকজন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, তিনি হচ্ছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন তো সবাই? ইসলামের খলিফা কয়জন বলেন? কয়জন? নাম্বার 1 বলেন, নাম্বার 1 আবু বকর, নাম্বার 2 ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম্বার 3 ওসমান রাদিয়াল্লাহু আনহু, নাম্বার 4 আলী। 4 জন খলিফা। সর্বশেষ খলিফা হচ্ছেন আলী। ইনি একদিন জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে হঠাৎ করে তার লৌহ বর্ম হেরে গেল। লৌহ বর্ম হারিয়ে গেলে তিনি আবার কিনতে গেলেন। কিনতে যায় বাজারে গিয়ে দেখেন যে এক ইহুদির হাতে তার লৌহ বর্ম চিহ্নিত, তিনি চিনছেন যেটা আমার লৌহ বর্ম। তার ব্যবহৃত লৌহ বর্ম তিনি বুঝতে পারছেন। ইহুদিকে আস্তে করে ডাক দিয়ে বলেন, ইহুদি, এই লৌহ বর্ম তো আমার। ইহুদিকে অসম্ভব, এটা আমার। সচরাচর ইহুদিরা সত্যবাদী না মিথ্যাবাদী? আসতে বলবেন না, সত্যবাদী না মিথ্যাবাদী? সবচেয়ে বড় মিথ্যাবাদী হওয়ার প্রমাণ হচ্ছে ওরা আল্লাহ কেন মিথ্যা কথা কয়। ইহুদিদের বক্তব্য হচ্ছে ওজায়ের হলো আল্লাহর বেটা। যখন নাউযুবিল্লাহ, অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানদের বক্তব্য হলো ঈসা হলো আল্লাহর বেটা। যখন নাউযুবিল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানদের বক্তব্য সত্য না মিথ্যা?
যারা আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলে তারা কি দুনিয়াতে সত্য কথা বলবে না। ইহুদি বলতেছে না এটা আমার, সাইয়েদনা আলী বললেন না এটা আমার, ইহুদি বলতেছে না এটা আমার। আলী আস্তে করে বললেন ঠিক আছে চল আমরা আদালতের শরণাপন্ন হই, বিচারপতি কি বলে। সেই ইহুদিকে সঙ্গে করে নিয়ে অর্ধ দুনিয়ার শাসক সাইয়েদনা ওমর ফারুকের বিরুদ্ধে যে বিচারপতি রায় দিয়েছিলেন তার কাছেই চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে গিয়ে পৌঁছলেন, কাজী শুনাই চেয়ার থেকে দাঁড়িয়ে গেছেন, সালাম বিনিময় করে বলছেন আপনি কেন আদালতে? এই যে লৌহ বর্ম, আমার লৌহ বর্ম ইহুদি হাতের মধ্যে নিয়ে আছে, সে আমাকে দিচ্ছে না, সে বলছে এটা আমার, কি প্রমাণ করা যায়, কি করা যায়? এবার বলছেন কাজী শুনাই আমিরুল মুমিনিন আপনি আমারও খলিফা, কিন্তু আজকের যে বিচারের রায়টা হবে সাক্ষীর ভিত্তিতে, সাক্ষী আছে নাকি? সাইয়েদনা আলী বললেন হে আমার সাক্ষী আছি। কি সাক্ষী আছে বলুন? সঙ্গে সঙ্গে আলী বলছেন এটা যে আমার লৌহ বর্ম তার বড় সাক্ষী হলো আমার দুইটা ছেলে হাসান এবং হুসাইন আছেন। সঙ্গে সঙ্গে বিচারপতি বলছেন, কাজী শুরাই বলছেন ছেলের সাক্ষ্য বাবার জন্য চলবে না, বাবার সাক্ষ্য ছেলের জন্য চলবে না, নট এলাও। কোর্ট এটা রায় মেনে, কোর্ট এই সাক্ষ্যকে গ্রহণ করে রায় দিতে পারবে না। সঙ্গে সঙ্গে হযরত আলী খেপে রেগে গিয়ে বলছেন ও বিচারপতি তুমি কি আমার সন্তানদের ব্যাপারে আমার নবীর সেই হাদিসটা ভুলে গেছো? রাসূল নিজে বলেছেন সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ, হাসান হোসেন হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, আমার সেই যুবকদের সর্দার হচ্ছে আমার সন্তান, তাদের সাক্ষী তুমি গ্রহণ করবা না। সঙ্গে সঙ্গে আদালতের চেয়ার থেকে ফ্রিলি নিঃসংকোচে বিনা দ্বিধায় কাজী শুনাই ইবনুল হারিস বলছেন আলী আপনি আমারও খলিফা, এই গোটা দুনিয়ার মুসলমানদের আপনি খলিফা, কিন্তু কোর্ট চলবে কোন হাদিসের এই সরা দিয়ে নয়, কোর্ট চলবে হচ্ছে সাক্ষীর ভিত্তিতে। ছেলের সাক্ষ্য বাবার জন্য হবে না, বাবার জন্য ছেলের সাক্ষী হবে না, অতএব এই আদালত আপনার বিরুদ্ধে রায় দিতে বাধ্য হলো, কারণ সাক্ষী নাই, এই লৌহ বর্মটা ইহুদির হাতেই থেকে যাবে। সাইয়েদনা আলী এই কথা শোনা মাত্রই আর কোনো কথা বললেন না, কারণ সাক্ষী তো নাই। মাথা নিচু করলেন, মুস্কি হাসিমের আদালত চত্বর থেকে আস্তে করে বের হয়ে যাচ্ছেন। যখন তিনি বের হচ্ছিলেন কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই। হযরত আলী যখন নিজের বাড়ির দিকে রওনা করলেন, ইহুদি মনে মনে চিন্তা করতেছে হারে ইসলাম এত সুন্দর, এই ঢালটা এই লৌহ বর্মটা আমার নয়, কিন্তু সাক্ষীর অভাবে এই দেশের বড় একজন শাসক আলীর মতো ব্যক্তি সে তার পক্ষে রায় নিতে পারলো না সাক্ষীর অভাবে। কিন্তু ইসলাম যে এত সুন্দর আমি আগে বুঝতে তো পারি নাই। সঙ্গে সঙ্গে ইহুদিটা হাতটা আগায় দিয়ে বলছে আলী এই বর্ম তোমার বর্ম, কিন্তু আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম ইসলামে একমাত্র সঠিক ধর্ম যেখানে সঠিক বিচার পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলীর হাতে হাত রেখে ইহুদি বলে ফেলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কি সমস্যা? ও আচ্ছা আচ্ছা, ও আমি কি দোয়া করে দেব? আলোচনা চালাবো? কোন আপত্তি, কোন অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু কষ্ট দিয়ে আমি কথা বলবো না, যতক্ষণ আপনি থাকবেন আমি ততক্ষণ থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ আছেন তো? কতক্ষণ থাকবেন আপনারা বলেন? হ্যাঁ সারা রাত? একজন কোথায় সারা রাত থাকবেন? সবাই ফজর পর্যন্ত থাকবেন? আচ্ছা থাকবেন, আমি চলে যাবো না। আবেগ দিয়ে তো সব চলবে না। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আগামীকালকে আবার আরেক জায়গায় আছে, সেখানে যেতে হবে। তো এক নম্বর গুণ হলো আমরা কর্তৃত্ব খাটাবো না বিনয়ী হব? ক্ষমতা দেখাবো না বিনয়ী হব? আমি কার গোলাম? আমি কার গোলাম? আমি কার আকাশের নিচে? আমি কার আকাশের নিচে আছি? এটা মাথায় নিয়ে চলবেন, ঠকবেন না।
ঠকবেন না, অহংকার দেখাবেন, ফেরাউনের মতো পতন হবে। ঠিক কিনা? কত বাড়াবাড়ি করেছিল মিস্টার ফেরাউন। তবে হ্যাঁ, ঈমান নিয়ে যদি পৃথিবীতে টিকতে চাই, বিপদ মুসিবত আছে না নাই? আমাদের ইমাম কয়জন? ইমাম কয়জন? 4 জন। কোন ইমামের দিনগুলো আরামে যায় নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চিন্তা করা যায় কত বড় আলেম তিনি ছিলেন। যখন তাকে বলা হলো, বাদশাহ মনসুর তাকে বলল যে ইমাম আবু হানিফা, তুমি আমার রাষ্ট্রের কাজীর দায়িত্বটা নাও। তিনি বললেন, তোর মতো জালিম শাসকের কাজী হয়ে লাভ নাই। আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে বাদশাহ মনসুর বলল, তুমি কি চাও? সব দিয়ে দেব। তিনি বললেন, আল্লাহ পাক আমাকে যে ব্যবসা বাণিজ্য দিয়েছেন অনেক আছে, আমার কিচ্ছু দরকার নাই। শেষ পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জোর করে ধরে আনা হলো, জেলখানায় ঢুকানো হলো। একটাই কথা, একটাই অপরাধ, সেটা হচ্ছে ঈমান এনেছি, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়বো না। দালাল মার্কা কিছু মুসলিম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে ঢুকলেন। জেলখানার মধ্যে ঢোকার পরে তাকে প্রপোজ করা হলো। তিনি বললেন, না, আমি আপোষ করব না। ইমানদার কথা বলবে 2 জবানে না 1 জবানে? 2 জবান না 1 জবান? 1 জবান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত ইমানের পথে অবিচল থাকলেন। খাবার বন্ধ করে দেওয়া হলো, এমনকি রিমান্ডে নিয়ে তার হাত 2টা পিঠ মোড়া দিয়ে পিছনে বেঁধে ফেলা হলো। খাবার বন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত তাকে তাদের পথে নিতে পারলো না। বাদশাহ মনসুর তার মাকে, বৃদ্ধা মাকে ধরে আনলো। তার লোকজন গিয়ে তার বৃদ্ধা মাকে ধরে এনে জেলখানার মধ্যে তাকেও রেখে দিল। মার চোখের সামনে সন্তানকে বেত্রাঘাত করি, মার চোখের সামনে আবু হানিফাকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দিচ্ছে। কিন্তু একটা বারের জন্য তিনি তাদের কথাগুলোকে তিনি স্বীকার করছেন না, মানছেন না। কিন্তু তিনি লক্ষ্য করছেন মার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মনে মনে ভাবতেছেন, হারে, আমার প্রতি অত্যাচার দেখে আমার মা তো সহ্য করতে পারতেছে না, না জেনে আমার মার কত না কষ্ট হতেছে। কিছুক্ষণ পর বলছেন, মা, তোমার বুঝি কষ্ট হচ্ছে? মা বলছে, বাজান, আল্লাহর কসম করে বলি, আমি তোর প্রতি অত্যাচার হচ্ছে এই জন্য আমি কাঁদি না, তোর প্রতি জুলুম হচ্ছে আমি এই জন্য কাঁদি না। আমার কান্না করার কারণ হলো তোর প্রতি যে অত্যাচার গুলো হতেছে, না জানি কোন সময় তুই ওদের কথাগুলো তুই স্বীকার করে নিয়ে তাদের কাছে তুই আত্মসমর্পণ করবি। কিন্তু আমার মন চাই তুই এরকম মার খেতে খেতে শহীদ হবি, বাতিলদের সামনে মাথা নত করবি না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানদার কথা বলবে 2 জবানে না 1 জবানে? 2 জবান না 1 জবান? 1 জবানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে একটা গুণ আমরা শিখলাম, বিনয়ী বান্দারা দুনিয়াতে বিনয়ী হয়ে চলবে, অটল হয়ে থাকবি। আল্লাহর পথ ছাড়া কোনো পথে তারা পা বাড়াবে না। আর মূর্খদেরকে যখন নিয়ে চলতে যাবে, মূর্খরা যখন তার সামনে পড়ে যাবে, আল্লাহ বলছেন সেই সময় তোমার দায়িত্ব হলো, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খদের সামনে যখন ওই সমস্ত বান্দারা যখন মুখোমুখি হয়ে যায়, তারা তর্ক করবে না, তাদের সঙ্গে জেহালাত দেখাবে না, শুধুমাত্র একটা সালাম দিয়ে সেই জায়গা থেকে বিদায় নেবে। ইমানদারের মুখের পবিত্রতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ইমানদারের যে কোনো কাজে হতাশ হবে না। বিনয়ী লোক কখনো অস্থির হতে পারে না, বিনয়ী লোক কখনো ধৈর্যহীন হতে পারে না। হাজারো বিপদ মুসিবত আসুক না কেন, সকল বিপদে মুসিবতে ইমানদার বান্দা অটল থাকবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে অটল থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জাগতিক জীবনে চলতে গেলে 60, 70, 80 বছরের জিন্দেগিতে হাজারো বিপদ আসবে, পারিবারিক মুসিবত আসবে, সামাজিক মুসিবত আসবে। বিভিন্ন মুসিবতে ইমানদার কখনো ইমানকে ছাড়তে পারে নাকি? ইমান ছাড়তে পারে? ইমান ছাড়তে পারে না। যখনই বিপদ আসবে সেই সময় তার করণীয়টা কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন
قالوا إنا لله وإنا إليه راجعون। মুসিবত যখন চলে আসবে, বিপদ যখন চলে আসবে, সেই সময় সে বলে ফেলবে যা কিছু হচ্ছে কার ফয়সালা। আসতে বলবেন না, কার ফয়সালা? রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিগারের মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া করতে হয় তাও শিখিয়ে দিয়েছো। চক্ষু বন্ধ করুন, দিল থেকে মন থেকে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, লাঙ্গল মরার এই ময়দানে তোমার কত বান্দা বান্দি দুহাত তুলে ভিক্ষুকের মতো পেতে আছে। আল্লাহ, কার মনে কোন জ্বালা তুমি আল্লাহ ভালো করে জানো। যার যে সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দিও। ছেলে নাই ছেলে দিও, মেয়ে নাই মেয়ে দিও, ব্যবসায় মন্দা বরকত দিয়া দিও। আয় আল্লাহ তাআলা, পুঁজিতে ঘাটতি পুঁজিতে বরকত দিয়া দিও। আয় আল্লাহ তাআলা, এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। আমার আব্দুল হান্নান ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। তুমি তার খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। এক ছেলে একটা মেয়ে আল্লাহ তুমি তাকে দিয়েছো, দুজনকে বড় মেহেরবানি করে দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আয় আল্লাহ, যে সমস্ত সন্তানগুলো আখিরাতের জান্নাতের কারণ হয়ে যাবে আল্লাহ, এমন সন্তানদের অনুকূলে তার সন্তানকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। কতজনকে আমরা বিদায় দিয়ে দিলাম রে, আমরা মানুষকে বিদায় দিয়েছি, কতজনকে কবরস্থ করেছি। একদিন মরে যাব, আমাকে টান মেরে আমাকে সবাই লাথি মেরে কবরে রেখে আসবে রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, কোন দিন মরবো জানি না, মূর্তি যখন হবে শহীদি মওত কপালে জুটাইয়া দিও। গোটা পৃথিবীর মুসলিম উম্মার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। সকল ফিতনা ফাসাদ থেকে মুসলিম উম্মাকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করি, কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে। বিছানায় আমাকে আর রাখবে না, আমার জন্য বেডরুম থাকবে না, বারান্দাও রাখবে না রে, আমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে ফেলবে। বাইরে খুলির একটা কোনায় সুন্দর করে পর্দা দিয়া, সেই জায়গায় চকিতে শোয়া দিয়া আমাকে গোসলের কার্যক্রম শুরু করে দেবে। গায়ে যতটুকু সেলাইওয়ালা কাপড় চোপড় ছিল রে, কেচি দিয়ে কাটবে, সব কাপড় চোপড় খুলে নিয়া, আয় আল্লাহ তাআলা, বুতাম নাই, পকেট নাই, সেলাই নাই, এমন জামা পরায় দেবে রে, মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে। জানাজায় শুরু হয়ে যাবে, শামিল সবাই জানাজায় চলে আসবে। জানাজা যখন হয়ে যাবে রে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে। আয় আল্লাহ তাআলা, সবাই আমাকে দেখে দেখে চলে যাবে, বিদায় নিয়ে নেবে, খাটনিতে চড়াইয়া দেবে রে, সব আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, শ্যাম্পু দিয়া লাভ হলো না। 3টা দিন যাবে না, গায়ের চামড়ায় কত তেল সাবান লাগালাম, সব পোকার পেটের খাদ্য হয়ে যাবে। 7 দিন যাবে না রে আল্লাহ,
7 দিনের মাথায় পেটের নারী বুড়ি সব চোখ মুখ নাক কান দিয়ে বের হতে থাকবে। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, 3টা মাসের ব্যবধানে দেখা যাবে ওই কবর খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় গড় ছাড়া কিছুই কবরে নাই রে আল্লাহ। সেই অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।